إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت صدق اللهم صل على مولانا شفيعنا ذكر قرن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটু ইস্তেগফার আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ
কুতুবুল আলমের আওলাদ ভারতের ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব কেবলা শুভ আগমন উপলক্ষে 33তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ও ওয়াজ ও ইশারে সওয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি পাঁচদা দারুল রহমান সিদ্দিকিয়া দরবার শরীফের বর্তমান দক্ষিণ সিং পীর সাহেব পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, স্টেজে উপস্থিত আছেন দরবারের খুলাফায়ে আযম, উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সফর সঙ্গী ফুরফুরার মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত আব্দুল্লাহিল মারুফ আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি আল কুরাইশি সাহেব, সকলেই বলেন রাহমাতুল্লাহি আলাইহি। তার প্রতিষ্ঠিত বক্তাদের সংগঠন আঞ্জুমানে ওয়াইজিনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ হারুনি সাহেব পাবনা এবং খলিফা জৈনপুরী সিলসিলার বিশিষ্ট খলিফা, উপস্থিত আছেন আমার অনেক তুলাবায়ে আযম, ছাত্রবৃন্দ, রাষ্ট্রপতি মহোদয়ের প্রতিনিধি, পাকদার হুজুরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সিরাজউদ্দিন সাহেব, সামনে উপস্থিত আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, পাকদা দরবারের মুহিব্বিন, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি গভীর শ্রদ্ধা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকদার মরহুম হযরত পীর সাহেব কেবলা তার মাজারে আমরা সালাম পেশ করি, বলেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। সম্মানিত হাজিরিন, পাকদার মরহুম হযরত পীর সাহেব কেবলা তিনি খলিফা ছিলেন সিলসিলায়ে ফুরফুরা শরীফে। জানেন আপনারা? কে কে জানেন? একটু হাত উঠান। আর বাকিরা জানে না, হাত নামান। ওনার এজাজত চকমকি দরবার শরীফ থেকে, ওনার এজাজত মহিষারকান্দি দরবার থেকে, তারপরে বাগেরহাটের হুজুরের, সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুরের, সকলেই ফুরফুরা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, ফুরফুরা শরীফের এই উজ্জ্বল নক্ষত্র আর দুনিয়ায় নাই, হায়াতে জিন্দেগিতে দুনিয়ায় নাই। হুজুর জীবিত থাকতে আমাকে ওসিয়াত করে গিয়েছিলেন যে আপনি কিন্তু দরবারে প্রতিটি মাহফিলে আসবেন। আমি বলেছি, ওয়াদা দিয়েছিলাম যতদূর সম্ভব চেষ্টা করব। এজন্য আজকে আমিও সেই ওয়াদা পূরণ করার জন্য উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আপনারাও শুকরিয়া আদায় করবেন কিনা? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, বাবা চেঁচামেচি করে লাভ কি? বাবা চেঁচামেচি করবে না, বাবা চেঁচামেচি করবে না। সম্মানিত হাজিরিন, ফুরফুরা দরবারগুলি সব সময় বাতিলের বিরুদ্ধে, ঠিক কিনা? ফুরফুরার মূল পীর মুজাদ্দিদে জামান আব্দুল্লাহিল মারুফ আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল কুরাইশ বংশের লোক তিনি ছিলেন। তার পীর রাসূলে নামা
কুতুবুল ইরশাদ শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহ আলাইহি, তার পীর কুতুবুল আকতাব আমিরুস সাকালাইন শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি, তার পীর ও মুর্শিদ আমিরুল মুমিনিন ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআত হযরত মাওলানা সাইয়্যিদ আওলাদ রাসূল সাইয়্যিদ আহমদ বেরলভী শহীদ বালাকোটি রহমতুল্লাহ আলাইহি, তার পীর শাহ সাহাব আল্লামাতুদ দাহর মুফতি ও সাকালাইন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার পীর তার বাবা আল্লামাতুদ দাহর মুহাদ্দিস সাকালাইন ফুকাহায়ে সাকালাইন মুফাসসির সাকালাইন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার পীর তার বাবা মুফতি সাকালাইন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে করে সিলসিলাওয়ার মুজাদ্দিদ আহলে সানি শাইখ আহমদ ফারুক সরহিন্দি শাহ আবু আলী কালান্দার শাহ হাফিজ কালান্দার খাজা নকশায়ে নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার ঊর্ধ্বতন উপরে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি, তার ঊর্ধ্বতন তার উপরে গাউসুল আজম গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সর্বশেষ আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পীর রাসূলুল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমরা সেই সিলসিলার মুরিদ হতে পেরে কে কে খুশি? দুহাত উঁচু করে তাকবীর দেন। আমার বন্ধুরা, আপনারা খুশি না দাদা? আসুন এবার আমাদের ফুরফুরার সিলসিলা 1250 বছর तमाम পৃথিবীতে ফুরফুরার সিলসিলা এলেমে আমলে বাদশাহী করেছে। সেই এলেমে আমলে বাদশাহী এখনো আমাদের হাতে আছে। আসুন, আমরা কোন চাপাবাদে বিশ্বাসী না, চাপাবাদের সিলসিলা আমরা না। আসলে আমাদের সামনে 5টা মিনিট বসো, মোকাবেলা হবে। আসো, কত আকীদার জ্ঞান তোমার আছে, কত নামাজের জ্ঞান তোমার আছে। আসো মিয়া, 5 মিনিট টিকতে পারলে লক্ষ টাকা পুরস্কার দেবে। আমার বন্ধুরা, আসুন দেখুন না, আমাদের ফুরফুরা সিলসিলার বিরুদ্ধে সম্পর্কে অভিযোগ তোলা হয় যে এরা প্রচলিত রাজনীতি করে না কেন? রাসূলুল্লাহ তো দিন কায়েম করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালিয়েছেন, আপনারা রাজনীতি করেন না কেন? দিন কায়েমের আন্দোলন করেন না কেন? বলা হয় কি হয় না? চিল্লায়ে বলেন, বলা হয় কি হয় না? আজকে এই একটা বিষয় বলি, নাকি বলেন? আপনারা শুনবেন সাহাবাদে দিয়া না কোরআন হাদিস দিয়া? হ্যাঁ, কোরআন হাদিস দিয়া। আমার বন্ধুরা আসুন একটু শুনি। রাজনীতি বেলা, রাজনীতি উপমহাদেশে তামাম বিশ্বের রাজনীতি জন্ম দিয়েছি আমরা। ইতিহাস করে দেখো, যখন এদেশের উপমহাদেশের ইসলাম মুসলমান ছিল না, 200 বছর ইংরেজ শাসন করলো, সে ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়া জিহাদ ঘোষণা করেছেন আল্লাহর পীর সাইয়্যিদ আহমদ বেরলভী শহীদ বালাকোটি। বালাকোটের চেতনা, বালাকোটের যুদ্ধের ইতিহাস করে দেখো, বালাকোটের যুদ্ধের ইতিহাস করে দেখো, দেখো কি আছে সেখানে। ওর ইতিহাস শিখাও তোমরা আমাদের। আমার বন্ধুরা,
পরবর্তীতে বলবেন শর্ষিনা থেকে প্রকাশিত খুতবা, একটি খুতবা সকলের ঘরে ঘরে আছে। খুতবা কি নাম? বারাজাতের খুতবা। আপনারা পড়েছেন কখনো? বারাজাতের খুতবা ওটা সংকলন করেছিলেন শর্ষিনা দরবারের দাদা মরহুম শাহ সুফি কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি রিসালাত রাহমাতুল্লাহ আলাইহি। তার ইজাজতে তার ছোট জামাতা, ছোট জামাই মাওলানা শাহ শরীফ আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন শর্ষিনা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। দেখো সেখানে সানি খুতবার মধ্যে এখনো বলা হয়, সানি খুতবার মধ্যে এখনো বলা হয়, আয় আল্লাহ তাআলা এই জায়গায় দেখে ইসলামী হুকুমত, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী রাষ্ট্র আপনি কায়েম করে দেন। দেখো সেখানে লেখা আছে। রাজনীতি আমাদেরকে শিখায় না দেয়া, কিন্তু আমরা গণতন্ত্র নামক রাজতন্ত্র আমরা পছন্দ করি না। এইসব আদলের রাজনীতি আমরা পছন্দ করি না, এগুলি আমরা সমর্থন করি না। এর আদলে রাজনীতি করাকে আমরা হারাম মনে করি। আমরা কেন হারাম মনে করি? কেন হারাম মনে করি? কেন হারাম মনে করি? শুনবেন আপনারা, আমি আস্তে আস্তে বলি। একটু দিকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই প্রচলিত গণতন্ত্রের নামে বা প্রচলিত দলীয় রাজনীতিতে আমরা কেন যাই না? এর একটি প্রধান কারণ হলো এদেশে ইসলামী দল হিসাবে যারা পরিচিত, ইসলামী রাজনৈতিক দল হিসাবে যারা পরিচিত, তারা বলে জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। বলে কি বলে না? বলে কি বলে না? বলে কি বলে না? মুসলমান বলে কি বলে না? বলে জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। বলে কি বলে না? আরে বাবা, আমরা পশ্চিমকালে কথা বলতে পারি না। পশ্চিমকালে আমরা বলবো না। কেন বলবো না? আসুন আসুন দাদা, হাদিস দেখি, সহিহ হাদিস দেখি, আসুন। আবার বুঝেন তারা কি বলে? জমিন আল্লাহ, আইন চলবে। বলে কিনা? হে আমার বন্ধুরা, জমিন যার, আইন চলবে তার। এই যে একটা কুফরি কালাম, কুফরি বাক্য আমরা আপনাদের শিখিয়ে দিল। রে মুসলমান, সারা জীবন নামাজ পড়বা, সারা জীবন রোজা রাখবা, হজ করবা, এই আকীদা যদি তোমার আমার মধ্যে থাকে, শোনো, সঙ্গে সঙ্গে কুফরি সাবেত হয়ে যাবে। ও মিয়া, কুফরি সাবেত, কুফরি করার চাইতে ওই জায়গায় না যাওয়াটাই ভালো না খারাপ? কথা বলে না? দলিল সহিহ মুসলিমে যান, সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার আমার যে নুসখা 1765 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال بين نحن في المسجد إذا خرج إلينا رسول الله صلى الله عليه وسلم فقال انطلقوا إلى يهوذا فخرجنا معه
حتى جئناهم فقام رسول الله صلى الله عليه وسلم فناداهم فقال يا معشر يهوذا أسلموا تسلموا فقال قد بلغت يا أبا القاسم فقال لهم رسول الله صلى الله عليه وسلم ذلك أريد أسلموا تسلموا فقالوا قد بلغت يا أبا القاسم فقال لهم رسول الله صلى الله عليه وسلم ذلك أريد فقال لهم الثالث فقال اعلموا أنما الأرض لله ورسوله وأني أريد أن أدليكم من هذه الأرض فمن وجد منكم بماله شيئا فليبعه وإلا فاعلموا أن الأرض لله ورسوله درجكم سبحان الله صحيح مسلم আমার তাই হাদিস নাম্বার 1765 নাম্বার হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন। লম্বা হাদিস যেখানে বলা সেখানে গিয়ে বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সামনে আল্লাহর নবীর সাহাবীর সামনে বলা হলো আল্লাহর নবী সাহাবী বললেন শোনো ইয়া আবুল কাসিম হে আবুল কাসিম আল্লাহ রাসূলকে বলা হয় আল্লাহ রাসূলকে বলে আল্লাহ রাসূলকে একজন বলে আর আল্লাহ নবী চুপ করে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো। হাদিস শরীফ প্রমাণ দেয় ওয়া'লামু আন্নাল আরদা লিল্লাহি ওয়া রাসূলিহি শুনুন নিশ্চয়ই এই জমিন হলো আল্লাহ এবং তার রাসূলের। আর তারা বলে জমিনটা শুধুমাত্র আল্লাহ। আর মুসলিম শরীফের হাদিসে আসতেছে জমিন হলো আল্লাহ এবং অমিয়ারা যারা রাসূলুল্লাহকে বাদ দেয় তাদেরকে মুসলমান বলবেন না অন্য কিছু বলবেন। আমি ডাইরেক্ট ফতোয়া দিলাম না। সহিহ মুসলিমের হাদিস সহিহ মুসলিমের হাদিসে আসতেছে জেনে রাখো এই জমিন হলো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। আর ওই যে ভালো আলেম হক্কানি আলেমরা কয় জমিনটা আর হাদিস সহিহ মুসলিমে কি বলে কথা শিখে যান তুমি বুঝে যান হুজুকে চলবেন না মিয়া ভালো করে বুঝেন ভালো করে বুঝে নেন জমিনটা আল্লাহ এবং তারা বলে কি আল্লাহ বুঝতেছেন বলতে পারেন ভাই সহিহ মুসলিমের একটা হাদিস চলবে না সহিহ মুসলিমের একটা হাদিস আমরা শুনবো না মানি না তাহলে এইবার আসো পাগলারে পাগলা সহিহ বুখারীর হাদিস শোনাই শুনবে সহিহ বুখারীর হাদিস শোনাই সহিহ বুখারী হাদিস নম্বর 7348 নম্বর হাদিস 7348 নম্বর হাদিস ওই একই রাবী একই হাদিস কিন্তু সহিহ বুখারীর মধ্যে একটু অন্যরকম শব্দ এসেছে কিন্তু শব্দের হাদিস বর্ণনার শেষে গিয়ে একই রকম বাক্য ওয়া'লামু আন্নামাল আরদু লিল্লাহি ওয়া রাসূলিহি মনে রাখো জেনে রাখো এই জমিন হলো আল্লাহ এবং তার রাসূলের। এই জমিন কার? আল্লাহ এবং তার রাসূলের। আর এই হক কারা কি বলে এর হক কারা মিয়া হক কারা বুখারী হাদিস মুসলিমের হাদিস সাক্ষ্য দেয় এই জমিন হলো আল্লাহ এবং তার রাসূলের। আর তুমি বলো জমিন হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ। এখন
তোমারটা শুনবো না বুখারী মুসলিমের হাদিস শুনবো? কথা বলে। এই জন্য আমরা ওই জাতীয় স্লোগান দেই না রাজনীতিও, কারণ না খেয়ে থাকা ভালো, কুফরি করা ভালো। ওরে বাবা, কত বড় বক্তা, লক্ষ লক্ষ মানুষ হয়, হেলিকপ্টারে আসে, কিন্তু ওর আকীদার মধ্যে যে কুফরি আকীদা, মুসলমানের সেটা এখনো জানে না, বোঝে না মুসলমান। এই আসলে হুজুকে লাফাও, কথা বলেন নাই? কার চেহারা? আমার চেহারা বলো না। ও হ্যাঁ, আমি মনে হচ্ছে আমারটাই বলে। আমার বন্ধুরা, খবরদার মুসলমান, ওয়াজ বেশি লাগে না, বছরে একবার আসবে, কমপক্ষে একটি হলেও পুঁজি দিয়ে বাড়িতে ফেরবেন। লাভ আছে না নাই? সারা রাত ওয়াজ শুনলেন, সকালবেলায় সারা রাত সূরা ইউসুফের তাফসীর শুনেছে, সকালবেলায় হুজুর বিদায় নেওয়ার সময় বলে, হুজুর একটু শুনেন। কি হলো? এই যে ইউসুফ জুলেখার কাহিনী বলে, হ্যাঁ, এই জুলেখা পুরুষ না মহিলা? এই ওয়াজ শুনলে লাভ কি? লাভটা কি? মুসলমান, দুই হাত উঁচু করো, দুই হাত উঁচু করো, জোরে বলো, এই জমিন কার? আবার বলো, এই জমিন কার? এই জমিন কার? আল্লাহ রাসূলের। মনে থাকবে মুসলমান, জীবন যেতে পারে, গাড়ি ভাঙতে পারে, আমাকে হুমকি দিয়েছে বারবার, আমাকে মেরে ফেলবে, মারো বেটা, দেখি মুখের কথা কত শক্ত তোমার। অন্য সুন্নাহমূল্য বক্তা ছাই ফিরা নিয়া চোখের সামনে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই, এত সহজ না মিয়া। মনে রাখবো মুসলমান, এই জমিনের মালিক কে? মনে থাকবে তো? আমি বুখারী মুসলিম হাদিস আরো টানতে পারতাম, টানলাম না, সামনে আগাই। জমিন শুধু আল্লাহ দেন নাই, জমিনের যাবতীয় সম্পদ, জমিনের মধ্যে যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে দিয়েছেন। তার হাবিবকে শুধুমাত্র দেন নাই তা নয়, তার হাবিবের হাত মুবারকের তালুর মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যা আছে, সোনার স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তেলের খনি, গ্যাসের খনি, যত খনি 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 যা আছে, এই সব কিছু আমার আল্লাহ তার হাবিবের হাতের তালুতে দিয়ে দিয়েছে। দলিল হিসাবে সহিহ মুসলিম। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, মিষ্টি ওয়াজ সব জায়গায় করা যায়, কিন্তু গরম ওয়াজ করার ক্যান্ডেল লাগে আলাদা, নাকি বলেন? নিজেদের স্টেজ না হলে গরম ওয়াজ করা যায় না। এ আমার বন্ধুরা, সহিহ মুসলিমের হাদিস শোনাই, কেউ যুবকরা শুনতেছো? হ্যাঁ, মনে থাকবে না? গালাগালি মারবো আমার করে, পারলে অ্যাপস বের করো মোবাইলে, তোমাদের তো মোবাইলের মধ্যেই আছে না? এমনি গোটা ও বেটা, ওই সহিহ হাদিস তো পড়াই দিয়া 15 বছর সহিহ হাদিস পড়াই দিয়া, ওই যে নুরুল হক চিশতির মতো ছাত্র তো কত দাড়ি পাইতে গেছে মুক্তি হয়ে। আমরা কি সহিহ হাদিস জানি না? ফতোয়া কি আমরা শিখাই না মিয়া? সামনে আসো না কেন? সামনে আসো না কি জন্য? পিছনে ভুতু ভুতু করো কেন? পিছনে আমার বন্ধুরা, এই জমিন হলো, জমিনের যা কিছু আছে, সম্পদ বলতে যা জমিনের মধ্যে আছে, এবং জমিনের মালিকানা আল্লাহ দিয়ে দিয়েছেন তার হাবিবকে।
এবং জমিনের মধ্যে যা আছে সব কিছু মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। পাট রোপণ করো, ধান রোপণ করো। আরে মিয়া, পাশের জমিতে ধান হয় 20 মণ, পাশেই আরেকজন আশেকের রাসূল তার জমিনে ধান হয় 40 মণ। কারণ এই জমিনের সম্পদ সব রাসূলুল্লাহর হাতের মধ্যে। যে রাসূলুল্লাহর পক্ষে হয়ে যায় রাসূলুল্লাহ তাকেই তো বেশি বেশি দেবে। নাম বলবো না। এক বাড়িতে দাওয়াত খেয়ে আসলাম, মাহফিলের আগে খাওয়া দাওয়া শেষ। কত বছর গেলাম, ভাঙাচোরা ঘর, মন ভরে আল্লাহর আউলিয়া কেরামদের ওসিলা দিয়ে দোয়া করে আসলাম। এবার গিয়ে দেখি ওয়াল করা, অর্থাৎ 30-40 লাখ টাকা খরচ করা বাড়ি কে দিল? আল্লাহ এবং তার রাসূল দিল। দিল কে? আহা। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আমার নুসখায় হাদিস নাম্বার 2296। হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ হাদাসানা লাইসুন আন ইয়াজিদ ইবনে আবি হাবিব আন আবিল খাইর আন উকবা ইবনে আমির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خرج يوما فصلى على أهل أحد صلاته على الميت ثم انصرف إلى المنبر فقال إني فرض لكم وإن شهيد عليكم وإني والله لأنظر إلى حوضي على أني قد أعطيت مفاتيح خزائن الأرض أو مفاتيح الأرض وأني والله ما أخاف عليكم أن تشركوا بعدي ولكن أخاف عليكم أن تتنافسوا فيها। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত উকবা বিন আমির বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহির হইলেন। এরপরে তিনি উহুদের শহীদানদের উদ্দেশ্যে তিনি দোয়া করলেন। অনেকেই বলে জানাজার নামাজ তো দোয়া সালাত নয়, বলে কি বলে না? এর ব্যাকলের ব্যাকল, জানাজার নামাজ দোয়া নয়, দোয়া নয়, ওটা নামাজ। আসতেছি পরে সেরে পরে পালিশ দিয়ে বোঝাও, আসতেছি পালিশ দিয়ে বোঝাও। আল্লাহ ওদের শহাদায়ে কেরামদের কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, তারপরে তাদের জন্য তিনি দোয়া করলেন। এরপরে তিনি মিম্বারে ফিরে আসলেন। মদিনার মসজিদে নববীর ময়দানে মিম্বারে তিনি উঠে বসলেন। এরপরে বললেন, নিশ্চয়ই আমি তোমাদের সামনে হাজির। শোনো, আমি তোমাদের সামনে শাহীদ উপস্থিত আছি। শোনো, আল্লাহর কসম, আমি আমার হাউজের আমি আমার কোষাগারে তাকাইলাম, আমি আমার কোষাগারে তাকাইলাম, নিশ্চয় আমি দেখতে পাইলাম আমি দেখতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনের সম্পদ আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আজকে কইলেন মিয়া আমি আমার হাউজে কাউসার বাবার পোশাকার, আমি আমার গুলামের দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম জমিনের সমস্ত সম্পদ আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আবার এবার করি, وأني قد أعطيت مفاتيح خزائن الأرض أو مفاتيح الأرض। জমিনের চাবিকাঠি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন।
চাবি ছাড়া কিছু খোলা যায়? চাবি আবার দুই প্রকার। বুখারীর কিতাবুল জানায়েজের শুরুতে ওয়াহাবী ইবনে মুনাব্বিহ থেকে একটি কল আনা হয়েছে। এক প্রকার চাবি আছে ওয়ালাহু আসনান, ওই চাবির দাঁত আছে। দাঁত মানে বুঝেন তো? দাঁত, চাবির দাঁত বোঝেন? ওই যে হ্যাঁ বোঝেন আপনারা? ওয়াহাবী ইবনে মুনাব্বিহ বলেন মিয়া কিছু চাবির দাঁত আছে, কিছু চাবির দাঁত নাই। শুধুমাত্র তাওহীদ হলো দাঁত ছাড়া চাবি, আর তাওহীদ এবং রিসালাতের চাবি হলো দাঁত ওয়ালা চাবি। কথা বলেন না? মৌলবীরা এটাই বোঝে না। হিজবুত তাওহীদ নামে এক ভণ্ড দল আছে। দেখো ওই ভণ্ড দলের নামে আমি বলছিলাম একটা ভিডিওই ছাড়ি। তারা বলেছিল ইবনে ইসহাকের রাওয়ায়াত দিয়া তাওহীদ 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 হলো মূল, নামাজ তো হলো বেহেশতের চাবি নয়। আমি তখন বলেছিলাম ওরে মিয়া পাগল ছাগল এখনো বোঝো নাই। কিতাব বুখারী শরীফের কিতাবুল জানায়েজের প্রথমে দেখো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাআলিকান ওয়াহাবী ইবনে মুনাব্বিহের কওল এনেছেন। তিনি সেখানে লিখেছেন এমন চাবি আছে লাহু আসনান, তার দাঁত আছে, আর কিছু চাবি আছে তার দাঁত নাই। তার মানে হলো তাওহীদ, শুধুমাত্র তাওহীদ এমন একটি আকীদা যার চাবি তার দাঁত নাই। আর তাওহীদ এবং রিসালাত আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই আকীদা মিলে যে তাওহীদ হয়, যে ঈমান হয়, ওটাই হলো দাঁত ওয়ালা চাবি। বিশ্বাস না হয় বুখারীর কিতাবুল জানায়েজের তালিক খুলে দেখো, লেখা নাই পড়া নাই, শুধু লাফালাফি। লেখা নাই পড়া নাই নিয়া শুধু লাফালাফি। সহিহ হাদিস করো, ওটা পড়াই তো কয় বছর? 15 বছর পড়াইনি। আমার বন্ধুরা এইবার আসুন আরেকটা হাদিস শোনাই বুখারী থেকে, এবার শোনাই বুখারী শরীফের 6998 নম্বর হাদিস। حدثنا أحمد بن مقدام العجلي حدثنا محمد بن عبد الرحمن الطفاوي حدثنا أيوب عن محمد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أعطيت مفاتيح الكلم ونصرت بالرعب وبينما أنا نائم البارحة إذا أتيت بمفاتيح خزائن الأرض حتى أودعت في يدي دوري دوري قل سبحان الله. শুনতেছেন মিয়ারা? শুনতেছেন? হযরত আবু হুরায়রা রাওয়ায়াত করেন আল্লাহ নবী তার নূরের জবান মুবারকে ইরশাদ করেছেন উতিতু মাফাতিহাল কালিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অল্প শব্দে অনেক কথা বলার মতো বাগ্মিতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছেন। ওয়ানুসিরতু বিররু'বি বাইনামা আনা নাইমুল বারিহা, আমি একদিন রাতের বেলায় ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকার পর ইজ উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ, রাতের বেলায় আমি ঘুমিয়েছিলাম, এমন সময় আমাকে জমিনের সমস্ত সম্পদ আমাকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন নিয়ে আল্লাহর হাবিবের পরে বলেন হাত্তা উদিয়াত ফি ইয়াদি, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় জমিনের খাজাইন, জমিনের সম্পদ শুধু আমাকে দিলেন না, আমি দেখলাম আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের মধ্যে দিয়ে দিলেন। এই নিয়ে শোনো, এই জন্য বলে জমিনের সব সম্পদ
জমিনের সব সম্পদ আমার হাবিবের হাতের মধ্যে রে। আল্লাহর হাবিব বলেন, শোনো, সম্পদ সব আমার কাছে, আর আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দেবেন, কিন্তু বন্টনকারী বন্টন করব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে চেনো মিয়া, রাসূলকে চেনো মিয়া, রাসূলুল্লাহকে চেনো। শুধু তাওহীদ তাওহীদ করে লাফাও। আবার তাওহীদের প্রকার বানালো, তাওহীদ 3 প্রকার। বলে কি বলে না? আপনারা আবার বুঝতেছেন না, রাগ করতেছেন? হ্যাঁ, আমার তো ওই কেসটা কাহিনী বলা অভ্যাস খুব কম। এই একটু ধৈর্য ধরে শোনেন বাবা, আশা করি উপকারে আসবে। বাবা, ভুল কি আপনাদের ভাঙতেছে না ভুল আরো বেশি দানা বাড়তেছে? কার কার ভুল ভাঙতেছে একটু হাত দেখাবেন। আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের দরবারে আসে মানুষ ভুল ভাঙার জন্য না ভুল শিখার জন্য? সকলকে চিল্লিয়ে চিল্লায় বলতে হবে, ভুল ভাঙার জন্য না ভুল শিখার জন্য? বলে কি মাথায় ভুল দাও কেন? বলে না, মাথায় ভুল দেয় কেন বেটা? তোর দাদা উস্তাদের দাদা উস্তাদের দাদা উস্তাদ গঙ্গুহি, রশিদ আহমদ গঙ্গুহি ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখে গেছে, মাথায় ফুল দেওয়ার দুরুস খায়, মাথায় ফুল দেওয়ার জায়েজ আছে। আরো শুনবি বেটা, লুঙ্গি খুলে বাড়াবার সময় পাবি না, আরো শুনবি। যাক করে কি গেলাম না। আল্লাহ ওলিদের দরবারে যাবেন, আল্লাহ ওলিদের দরবারে যাবেন ভুল ভাঙার জন্য না ভুল শুধরানোর জন্য? ভুল ভাঙার জন্য, ভুল সংশোধন করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী হাদিস শোনাই, 7013 নম্বর হাদিস। حدثنا سعيد بن عفير حدثنا الليث حدثني وقيل عن ابن شهاب اخبرني سعيد بن المسيب أن أبا هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بعثت بجوامع الكلم ونصرت بالرعب وبين أنا نائم أوتيت بمفاتيح خزائن الأرض فوضعت في يدي جرجر سبحان الله. هذا আবু হুরায়রা রিওয়ায়াত করেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ নবী তার নূরের জবান মুবারকে ইরশাদ করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাওয়ামিউল কালিম, অল্প কথায় বেশি কথা বোঝানো, বেশি অর্থ বোঝানো, এই যে বাগ্মিতা, এই মুআজিজা আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, আমারে দিয়েছেন। এবং তারপরে বললেন, শোনো, আমি একদিন রাতে ঘুমিয়েছিলাম, আনা নাইমুন, আমি ঘুমিয়েছিলাম, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, জমিনের সম্পদের চাবিকাঠি আল্লাহ পাক আমাকে দিয়ে দিলেন। কোথায় দিলেন? কথা বলেন। তারপরে বলে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমার হাতের মধ্যে জমিনের সম্পদের চাবিকাঠি আল্লাহ আমার হাতের মধ্যে দিয়ে দিলেন। তারপরে সেটা আমি আমার হাতের মধ্যে উঠিয়ে নিলাম। যেদিকে লড়াচড়া করো, রাসূলুল্লাহ যদি না চিনতে পারো, সারা জীবন ভিক্ষা করে মাদ্রাসা চালানো লাগবে, সারা জীবন ভিক্ষা করে মসজিদ চালানো লাগবে। রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন লাগায়া দাও, ভিক্ষা করা লাগবে না, হাত কানেকশন লাগবে না, রাস্তা কানেকশন লাগবে না। তুমি ঘরে মাদ্রাসায় বসে থাকবা,
দেখবা হাজার হাজার টাকা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলো? যার হাতে সমস্ত সম্পদ তার সাথে কানেকশন লাগাও, তার সাথে কানেকশন লাগাও। মিথ্যা করা লাগবে না, সারা জীবন কাঙ্গালের জীবন যাপন করা লাগবে না। ঠিক কিনা? রাগ করতেছেন? হক কথা তিতা লাগে না মিষ্টি লাগে? মানুষ ভিক্ষা করে কি করে না? হ্যাঁ করে। মসজিদ দিয়া, মাদ্রাসা দিয়া, মাহফিল দিয়া, ওয়াজ দিয়া, এ দিয়া সে দিয়া, ঘরের গাড়ি আটকায়, ঘরের বেড়া দিয়া, শুধু দেন দেন দেন। আছে কিনা? হালাল দিল না হারাম দিল ওটা যায় আসে? মুসলমান বলতে হবে, মুসলমান বলতে হবে, যদি হারাম খাদ্য তোমার আমার পেটের মধ্যে যায়, কলব জিন্দা না মুর্দা হবে? কলব জিন্দা হবে না মুর্দা হবে? ছাত্রকে খাওয়াইলে তো হালাল হারাম, পায়খানা পেশাব আর দুধ মিশাইয়া যদি আপনারে খাওয়ানো হয়, এটা অসুখ করবে না স্বাস্থ্য ভালো হবে? এগুলি খাওয়া কি তুমি? এগুলি করো কেন আমার বন্ধুরা? এজন্য আপনারা মাদ্রাসায় দিলে অবশ্যই বুঝে শুনে হালাল পয়সা দেবে। আমার বন্ধুরা, আমি আলিয়া মাদ্রাসা বিনা গান নিজে আলিয়া ত্রিপুর টাইপের কামেল করা, আমি দাওরা হাদিসে ইফতা করা, অনার্স মাস্টার পরে বিশ্ববিদ্যালয় না নিয়া পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে করা, এমফিল মাস্টার এমফিল করা, পিএইচডি করা রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আমি বিরোধী নয়, কিন্তু বর্তমান আলিয়া মাদ্রাসার যে অবস্থা, আমি আল্লাহ অহংকার করি না, অহংকার করি না। আল্লাহ মাফ করুন, শুকরিয়া আদায় করার জন্য বলি। বাগদার হুজুর আমার ফোন দিলেন, বাসায় গেলেন এই মাদ্রাসাটাকে এমপিও করানোর জন্য। আমি আমার পীর ও মুর্শিদের কাছে নিয়ে গেলাম, হুজুর কাগজপত্র জমা দিয়ে দিলেন। এরপরে হতে চায় না, হুজুরকে বললাম হুজুর এই ব্যাপার। হুজুর বল কে বলো হয়েছে? হবে হবে না, ওটা আমার মাদ্রাসা ওটা হবে। আল্লাহ রহমতে হয়ে গেছে, কিন্তু আমি ওটা আহ্বান জানাই, খবরদার ছেলে মেয়ে একসাথে পড়াবেন না। ঠিক কিনা? মোমবাতি আর আগুন পাশাপাশি থাকলে এক সময় নরম হইতেও পারে কিনা? হ্যাঁ, ছাত্র ভালো, শিক্ষকও ভালো, কিন্তু এলোমেলো হতে পারে। এজন্য অনুরোধ করি, যদি থাকে, আছে না এটা আমি জানি না, যদি থাকে আস্তে আস্তে মাইনাস করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধরে করেন আলহামদুলিল্লাহ, আর ধরে করেন আলহামদুলিল্লাহ। মহিলা রাখবেন না, তাই বলে আমি মামুন যদি ঘৃণা করি না, মহিলাদের জন্য মহিলা অনুষ্ঠান করি। কথা বলেন নাই? আমাদের মাদ্রাসায় আছে ফুরফুরার মুজাদ্দেদ জামানের, ফুরফুরার মুজাদ্দেদ জামানের 40টি হাদিসের কিতাবের সনদ ছিল। আমি অনেকবার বলেছি, আমরা যারা কামেল করি, দাওরা হাদিস করি, হাদিসের কিতাব সর্বোচ্চ আমাদের সিলেবাসে আছে 10টি। কয়টা? 10টি। আর আপনার মুজাদ্দেদ ফুরফুরা মুজাদ্দেদ জামান, আমিরুশ শরিয়াত মুজাদ্দেদ জামান আব্দুল্লাহিল মারুফ আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি, তার রিদওয়ান সাহাব শাইখুল হাদিস ফিল মদিনা ওয়াল মক্কা 43টা হাদিসের কিতাবের সার্টিফিকেট দিয়েছিলেন। আমরা আল্লাহর রহমত সেই 40টি হাদিসের কিতাবের সনদ আমরা চালু করেছি। অনেকে আপনাদের এই কিশোরগঞ্জে প্রায় 30-40 জন ছেলে পড়ে, কিন্তু দুঃখের বিষয় হলো শুধু ফোন যায় হুজুর গরিব মানুষ, ফোন যায় হুজুর গরিব মানুষ। এবারে এই দেশে বড় লোক নাই, শুধু শুধু গরিব মানুষ আর গরিব মানুষ, গরিব মানুষ আর গরিব মানুষ। তা মানুষের খারাপ কি ভিক্ষা করে? আমি ভিক্ষা করতে নামবো আবার? কথা বলেন। এই জন্য ওই যে আমাদের ছাত্ররা গেছে, আমাদের সম্পূর্ণ সিলেবাস দিয়ে দাও, আমরা পড়াই। আর আলিয়া মাদ্রাসায়, যেই আলিয়া মাদ্রাসায় মহিলা নাই, সেই মাদ্রাসায় পরীক্ষা দেওয়া হয়। কথা বলেন নাই? দিন এবং দুনিয়ার প্রয়োজন আছে না নাই?
আল্লাহ পাক স্বীকারে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন। বুখারীর বর্ণনায় এসেছে সর্বোত্তম দোয়া হলো এইটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমার দুনিয়ার কল্যাণ দাও, পরকালের কল্যাণ দাও। আমরা দুনিয়াও দাও, আখিরাতও আমার দাও, দুটোই দাও। ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া শিখাইলেন কে? এজন্য আমরা আমাদের এখানে পড়াই আর আলিয়া নিয়ে পরীক্ষা করাই। কোন আলিয়া? যে আলিয়া মহিলা নাই। কথা বলেন নাই? মহিলাদের জন্য আমাদের শাখা আছে, মহিলা শাখা আছে। আমরা মহিলাদেরকে আলাদা ক্যাম্পাস, আলাদা জায়গায় পড়াই। আমরা নারী শিক্ষায়নের বিরুদ্ধে নয়, কিন্তু মহিলাদের জন্য আলাদা রাখো। আগুন আর মোমবাতি এক জায়গায় করা ভালো না। ছাত্ররা আসো, পোস্টার দিয়ে দাও। আর ফুরফুরার সংবিধান, আজকে ফুরফুরার নাম দিয়ে কিছু ভণ্ড বের হয়েছে। কথা বলেন নাই? আমিনা খান্দা গুনাহগার এই আঞ্জুমানে ওয়াইদিন, বাংলাদেশ ফুরফুরায় আঞ্জুমানে ওয়াইদিনের একজন নগণ্য গোলাম সভাপতি। এই জন্য আমার দায়িত্ব আছে না নাই? এই জন্য আমার দায়িত্ব বাগদাদ হুজুরকে আমাদের প্রেসিডিয়াম সদস্য অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এই যে ফুরফুরার মুজাদ্দিদ জামানের ওসিয়াত মুবারক, যাকে ফুরফুরার সিলসিলার সংবিধান বলা হয়, খলিফা এই সংবিধানের বাইরে গেলে মুজাদ্দিদ জামান বলে খবরদার, ওর কাছে যাবে না, ওর কাছে মুড়ি হবে না। মাত্র 10 টাকা হাদিয়া ওদের কাছে আছে, নিয়ে নেন। খবরদার ফুরফুরাকে টেনে নিয়া, ফুরফুরা আমার সিলসিলা যেটা সম্পূর্ণ কুরআন সুন্নাহ ইসলামিয়া শরিয়াতের উপর প্রতিষ্ঠিত। এটা নিয়ে যান। এখানে শুধু সেই ওসিয়াত মুবারক লেখা আছে। রাসূলুল্লাহ গায়েব জানে কি জানে না সেটা লেখা আছে। কিভাবে কি করবেন সব 57টা ওসিয়াত মুবারক মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী তিনি দিয়ে গিয়েছেন, লিখে গিয়েছেন, বলির মুখে বলেছেন। আর হাফেজুল হাদিস মাওলানা রুহুল আমিন বশির হাদি 24 পরগনা রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। তিনি ছিলেন হাফিজুল হাদিস, 1 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। হাফিজ হাদিস মাওলানা রুহুল আমিন বশির হাদি শেষ জীবনে বলে গেলেন, শেষ জীবনে মুজাদ্দিদ জামান বলেন, বাবা রুহুল আমিন তুমি কি আমার জানাজায় উপস্থিত থাকতে পারবা? রুহুল আমিন বশির হাদি 24 পরগনা আমি বললেন, হুজুর আমি তো আপনার অনুরোধে, আপনার ইজাজতে আমি তো সারা দেশ, সারা বঙ্গ ভারত সফর করি। আপনি যে ইন্তেকাল করবেন সেই দিন যদি আমি সংবাদ না পাই হুজুর, তাহলে আমি কিভাবে আসবো? আমার বাবারা ওই সময় তো মোবাইল ফোন ছিল না, ছিল টেলিফোন ছিল। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি তিনি বললেন, বাবা রুহুল আমিন নিয়ত করো তুমি তোমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার জানাজায় তুমি শরীক থাকবা। বাবা তুমি নিয়ত করে নাও। মুজাদ্দিদ জামানকে আবারও হাফেজুল হাদিস মাওলানা রুহুল আমিন বশির হাদি বললেন, হুজুর আমি সংবাদ পাবো কিভাবে? মুজাদ্দিদ জামান বললেন, বাবা রুহুল আমিন বশির হাদি রে শোনো, তুমি যে দিন দেখবা তোমার মাথার টুপিটা আপনি মাথা থেকে পরে জমিনে পড়ে যাবে, তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবা তোমার পীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী দুনিয়ায় নাই। রুহুল আমিন বশির হাদি 24 পরগনা
ওই দিন ভারতের পশ্চিমবঙ্গের একটা জায়গায় মাহফিলে ছিলেন। হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজের ওই পারে তিনি মাহফিলে ছিলেন। দুপুরের পরে হাজার মহানা এসেছেন মাওলানা রুহুল আমিন বসিরহাট 24 পরগনা আলোচনা শোনার জন্য। দুপুরের সময় তিনি টুলের উপরে বসে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন ওলামায়ে কেরামের সঙ্গে। এমন সময় দেখতে পান তার মাথার টুপিটা হঠাৎ করে একাই জমিনে পড়ে গেল। মাওলানা রুহুল আমিন বসিরহাটি সঙ্গে তিনি বললেন, শোনো, মাহফিল শেষ, রাতের বেলায় মাহফিল হবে না, আমি আর এখন কথা বলবো না, আমি তাড়াতাড়ি রওনা দেবো, ফুরফুরায় চলে যাব। লোকজন বলল, হুজুর কেন আপনি চলে যাবেন? হাজার মানুষ আসতেছেন, আপনার আলোচনা শুনবেন, 1 বছর পরে আপনি আমাদের এখানে এসেছেন, আপনি একটু বলে যান। রুহুল আমিন বসিরহাটি বললেন, শোনো, আমার মাথায় টুপিটা খুলে পড়ে গেল রে। শোনো, আমার পীর সাহেব কেবলা কয়েকদিন পূর্বে তিনি বলে গিয়েছিলেন, রুহুল আমিন, যেই দিন তোমার মাথার টুপিটা আপনি পড়ে যাবে, রুহুল আমিন বসে বলে দিও তোমার পীর দুনিয়ায় যায়। আমার মাথার টুপিটা পড়ে গেল, আমার যাইতে দাও। মাওলানা রুহুল আমিন বসে রওনা দিলেন। ফুরফুরা শরীফের দিকে রওনা দিলেন। ফুরফুরায় পৌঁছানোর পরে পীর ভাইরা দোহরা এসে হাফেজুল হাদিস মাওলানা রুহুল আমিন বসিরহাটি 24 পরগনা আমি রাহমাতুল্লাহ আলাইহি তার হাত ধরিয়ে ধরলেন, বুক ধরিয়ে ধরলেন আর বললেন, ভাই, আমাদের পীর মুর্শিদ আর দুনিয়ায় নাই। আমার বন্ধুরা, এই হলো ফুরফুরার ইতিহাস। রুহুল আমিন বসিরহাটির পীর, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি, যিনি ফুরফুরা সিলসিলার প্রতিষ্ঠাতা, মূল আর প্রতিষ্ঠাতা। আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন বাবা, যার শুধুমাত্র 40টা হাদিসের কিতাবের সনদ ছিল তামাম বিশ্বের মধ্যে। বাবা, ওই সময় তিনি আরবে গিয়েছিলেন একটা সেমিনারের জন্য। সেমিনারে যাওয়ার পরে তার বক্তব্যের সময় যখন এলো, আরবের শায়েখরা মনে করলো বাংলা ভাষাভাষী মানুষ আরবিতে বক্তব্য দিতে পারবে না। এই জন্য তাকে মাত্র 2 মিনিট সময় দেওয়া হলো যে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, ফুরফুরা থেকে, ভারত থেকে আগত, আপনি মাত্র এই সম্মেলনে 2 মিনিট বক্তব্য দেবেন আরবিতে। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি মনে খুব রাগ হইলেন। আর আল্লাহর ওলিরা তার মাথার সামনে বসিয়া মানুষ কি বলে সেটা বুঝতে পারে কি পারে না? পারে কি পারে না? আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি সাহেব তিনি বললেন, শোনো, আমি আজকে বক্তব্য দেব না, আপনাদের সামনে বাংলা ভাষাভাষী এই আরবদের সামনে বক্তব্য দেবে আমার ছাত্র মাওলানা রুহুল আমিন বসিরহাটি। সময় দিয়েছিল কয় মিনিট? 2 মিনিট। আমার বন্ধুরা, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি, এই যে সিদ্দিকিয়া নাম, তার নাম অনুসারে নিয়া এই যে সিদ্দিক পাকদা দারুল হুদা সিদ্দিকিয়া দরবার, এই সিদ্দিকী ওই জায়গা আবু বকর সিদ্দিক থেকে নিয়া ওই জায়গার নাম থেকে পাকদার হুজুর নাম রেখেছে সিদ্দিকিয়া দরবার। ইতিহাস জেনে নেবেন। আমার
সময় দিয়েছে কয় মিনিট? 2 মিনিট। মুজাদ্দেদ জামান বললেন, বাবা রুহুল আমিন তুমি দাঁড়ায় বক্তব্য শুরু করো। আরবের শায়েখরা বলে কয় কি বাংলা ভাষার ভাষাভাষী, সে আবার তার ছাত্ররে কয় তুই বক্তব্য দে। সাহসটা কত বড়! এই আমার এবং ইতিহাস সাক্ষ্য দেন, মাওলানা রুহুল আমিন বসিরহাটি তিনি ওই জায়গায় আরবদের বড় বড় শায়েখদের সামনে দাঁড়াইয়া 2 মিনিট সময় নিয়ে আরবি ভাষায় বক্তব্য শুরু করলেন। 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 20 মিনিট, 10 30 মিনিট, 40 মিনিট সময় চলে যায়। আরবের শায়েখদের কোনদিন সাহস হইল না রুহুল আমিন বসিরহাটিকে থামানো, বক্তব্য তুমি থামিয়ে দাও বলার সাহস হয় না। মুজাদ্দেদ জামান 40 মিনিট, কোন কোন কিতাবে আছে 55 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিট আরবিতে বক্তব্য দিলেন। এইবার মুজাদ্দেদ জামান তিনি নিজেই বললেন, বাবা রুহুল আমিন এখন শেষ করো। রুহুল আমিন শেষ করলেন, শেষ করে বসে পড়লেন। বসে পড়ার পর এইবার আরবের শায়েখরা দাঁড়াই, সভাপতি এইবার বসে দাঁড়াইলেন। দাঁড়াইয়া বলে, শোনো আর এখন কোনো বক্তব্য চলবে না, কিন্তু আমরা সবার আমাদের সবার একটা প্রশ্ন, বাংলা ভাষাভাষী আলেম হইয়া আর আলেমের ছাত্র হইয়া এত সুন্দর সুন্দর নির্ভুল আরবি ভাষায় তুমি কোথা থেকে শিক্ষা করেছো, আর কোথা থেকে তুমি এই ভাষায় বক্তব্য দেওয়া শিখলে একটু আমাদেরকে বলবা? কি আপনারা শুনবেন? রুহুল আমিন বসিরহাটি বলেন, চোখ দেবে পারি বলে কান্দে কান্দে আর বলে, শোনো রে মাশায়েখ হলো আরব, আমি একটা কথা আমার থেকে বলি নাই। শোনো আমার বীর মুর্শিদ, আমার রাহবার ওই যে আবু বকর সিদ্দিকী বসা, আমি শুধু সাউন্ড বক্স। উনি ওই জায়গা থেকে বসে বসে বলে দিয়েছেন, আর আমি রুহুল আমিন বসিরহাটি শুধু সেটা মুখ দিয়ে উচ্চারণ করে আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। আমার বন্ধুরা, এইবার বক্তৃতার মঞ্চ এবং মুজাদ্দেদ জামান যেখানে বসেছিলেন, মাঝখানে যে সমস্ত আরবের শায়েখরা বসা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনারা কি শুনতে পেয়েছেন যে আবু বকর সিদ্দিকী বলে দেয়, আর 20-30 হাত দূরে মঞ্চের উপর দাঁড়াইয়া রুহুল আমিন বসিরহাটি বলে, আপনারা কি শব্দ শুনতে পেয়েছেন? আরবের 7 জন শায়েখ সবাই সাক্ষ্য দিল, আল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম আল্লাহর কসম, আমরা তো একটা শব্দ শুনতে পাই না। এইবার আরবের শায়েখরা এইবার প্রশ্ন করলেন, রুহুল আমিন তুমি কেমনে শুনতে পেলে? রুহুল আমিন বসিরহাটি বলে, শোনো আমি শুনতে পেয়েছি এমন কান দিয়া, সেই কান এই কান নয়, এই কান এই শ্রবণ শক্তি নয়, ওটা হলো আরেকটা শ্রবণ শক্তি, ওই শ্রবণ শক্তি দিয়ে আমি শুনতে পেয়েছি। আরবের শায়েখরা বললেন, সেটা আবার কোনটা? মাওলানা রুহুল আমিন বসিরহাটি 24 পরগনা আবি তিনি এবার কোরআন শরীফের আয়াত শোনায় দিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা।
সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, বসেন বসেন। রাত গভীর, সম্মানিত হাজিরিন, রাত গভীর, রাত গভীর, এই জন্য অনেক আলেম ওলামা দরবারে এসেছেন। আমাদের ফুরফুরা দরবারে এটাই একটা মানহাজ, এটাই একটা নিয়ম যে আমাদের মাহফিল গুলিতে আলেম ওলামার সংখ্যা হয় অনেক বেশি, ঠিক কিনা বলে? যাই হোক, আমাদের এক ভাই জসিমউদ্দিন মুজাহিদ, হ্যাঁ, আমাদের সুন্নি এক ভাই জসিমউদ্দিন, মাওলানা জসিমউদ্দিন মুজাহিদ সাহেব, তাহেরি সাহেবের ঘনিষ্ঠ বন্ধু, তাহেরি সাহেব গিয়াসউদ্দিন তাহেরি ঘনিষ্ঠ বন্ধু, তিনি এসেছেন, তিনি তাকরির করবেন, তারপরে তাহেরি সাহেব আসবেন। কারণ তাহেরি সাহেব তো রাত্রে মাহফিল কয়েকটা থাকে, আমরা জানি সকলে। উনি ওই সমস্ত কাজ ছেড়ে ঠান্ডা মাথায় আপনাদেরকে ওয়াজ শোনাবেন, আসতেছেন। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। অনেকে এসেছেন, আমরাও তো অন্য সময় মাহফিল করতে শুনতে পারবো, আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক পথে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন জমিন কা, জমিন কা, জমিন কা। এই জমিনের সমস্ত সম্পদের আল্লাহ কাকে দিয়ে দিয়েছেন? রাসূলুল্লাহ কোথায় জমিনের সম্পদ? আল্লাহ পাক তৌফিক দান করুন। বাগদাদ দরবারে আসবেন আর ছেলে মেয়েদেরকে হক্কানি আলেম বানাবেন। আমাদের মাদ্রাসা পোস্টার পেয়েছেন, যোগাযোগ করবেন। সব গরিব সাজবেন না, সব গরিব সাজবেন না মিয়া, বাড়ির সব কিছু চলে, শুধু সাজেন গরিব। আপনারা দিয়ে দেখেন না, টেস্ট করে দেখেন। আমার মাদ্রাসায় আমার মাত্র 5টা বছর পড়া, যদি আমার সাথে ভালো আলেম না হয় তাহলে বুঝবেন ফুরফুরা সিলসিলার ফায়েজ বরকত নাই। আমার মতো না, আমার মতো, আমার চেয়ে ভালো, আমার মতো না, আমার চেয়ে ভালো আলেম ইনশাআল্লাহ তৈরি হবে। সেই ফায়েজ বরকত ফুরফুরা সিলসিলা আছে মিয়া। ফান্নাউদ্দিন পীর সাহেব বলেছিলেন, উনি একবার গল্প করতেছিলেন, বর্তমান পীর সাহেবের বাবা মুহাদ্দিসরা আলেম ওলামা বসে গল্প করতেছে। উনি বলেন, বাবা তোমরা কি পড়ো? বলে আমরা হাদিস পড়ি। কোন কিতাব? মিশকাত কিতাব। কি পড়ো? বলে হাদিস। কোন হাদিস? আল ইলমু নূরুন। আল ইলমু নূরুন কে? হ্যাঁ, আল ইলমু নূরুন, ইলম যে নূর, দেখছো কোনদিন? কয় না, দেখি নাই। উনি বললেন, এই লাইটগুলি বন্ধ করো। ঘরের লাইট সব বন্ধ করে দিলেন। ঘরের লাইট বন্ধ করে দেওয়ার পরে ফান্দাউকের বর্তমান পীর সাহেবের বাবা মিশকাত শরীফ খুললেন। খুলে দেখেন, দেখো বাবা এইবার চোখ খোলো, আর ইলমু নূরুন, এরকম একটা নূর দেখো, দেখতে পাও কিনা? আরে বলো না, দেখতে পেলেন। হাত মিশকাতের হাদিসের প্রত্যেকটা অক্ষর থেকে আলো বের হয়ে আসছে। এলম নূর। আমি আর ছাত্র ছেলেকে আলেম বানান। যারা আলেম হক্কানি শুধু কিতাবে আলেম বানাতে চান, তারা আমাদের ওখানে পাঠাবেন। আর যারা আলেম বানাতে চান না, ওই জগাফিতুরি বা একটা কিছু আলিয়া মাদ্রাসার সরকারি চাপের কারণে, সিলেবাসের চাপের কারণে তারা এই অবস্থা। কিছু করার নাই, তাদের কিছু করার নাই। এরপরে তো নাইমা মাসে কানা মামা ভালো, ঠিক কিনা? এই জন্য যারা হক্কানি আলেম বানাতে চান, জানুয়ারির 7 তারিখ থেকে আমাদের ভর্তি শুরু, নতুন বছরের ভর্তি শুরু। তারা যোগাযোগ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার মোবাইল নাম্বার কানে আসতে করবেন না, ওই পোস্টার নিচে আমার নাম্বার দেওয়া আছে। আর এখানে বিশ্ববিদ্যালয়ের কাছে নাম্বার আছে। আমার নিয়ে কেউ টানা আসতে বাইরে গেলে করবেন না বাবা, আমি ভয় পাই। কারণ অনেক ইতিহাস আছে, ভিড়ের মধ্যে চাকু মেরে দেয়। এই জন্য আপনার রাস্তাটা ক্লিয়ার করে আসতে বেড়ে যায়, রাস্তাটা ক্লিয়ার করে এই সমস্যা হতে পারে নাকি বলেন? এই জন্য আমার একটু ক্লিয়ার করে দেন, আমি বেড়ে যাই। নাম্বার পাঁচদার হুজুরের কাছে আছে, আব্দুল হামিদপুর, আব্দুল হামিদপুরে আছে, এই যে ভাই আছে, তারপর নুরুল হক চিশতিয়া আলেম ওলামা সবার কাছেই আছে। আমার নাম্বার নিয়ে টেনশন নেই, আমাদের উদাহরণ করবেন না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।